মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে। মার্কস এঙ্গেলস স্কুলে এ সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আমরা ইতিমধ্যে মার্ক্সীয় দর্শন অনুযায়ী বিশ্ব দৃষ্টিভঙ্গি কি এবং বস্তু বলতে কি বোঝায় সে বিষয়ে আলোচনা করেছি। যারা মার্কস এঙ্গেলস স্কুলের আলোচনা নিয়মিত শোনেন তাদের মধ্যে কেউ কেউ বস্তু কি এ সম্পর্কিত আলোচনায় জানিয়েছেন বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়নি বা আরো সহজ করলে ভালো হতো। তাদের পরামর্শ আমরা বিবেচনায় নিয়েছি। আমরা ধীরে ধীরে বস্তু ও গতির সম্পর্ক, বস্তুর অস্তিত্বের সাথে স্থান ও সময় কিভাবে সম্পর্কিত এবং বস্তু ও চৈতন্যের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আশা করি এ সকল আলোচনার মধ্য দিয়ে বস্তু সম্পর্কে ধারণা আরো স্পষ্ট করা সম্ভব হবে। আজকে আলোচনা করব বস্তু ও গতির সম্পর্ক কি। বস্তু ও গতি অবিচ্ছেদ্য সম্পর্কে বাঁধা, একটিকে অপরটি থেকে পৃথক করা যায় না। পদার্থবিজ্ঞানের মতে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তবে সে বস্তুকে স্থির বস্তু বলা হয়। অন্যদিকে যেসব বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের অবস্থানের পরিবর্তন করে তাদের সচল বস্তু বলে। সচল বস্তুর অবস্থাকেই গতি বলা হয়। বিজ্ঞান প্রমাণ করেছে বস্তুর অস্তিত্ব শুধু তার গতিতে। যদি হঠাৎ কোনো ঘটনায় কিছু সময়ের জন্য সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তাহলে এই জগৎ, বিষয়গত বাস্তবতা ও বস্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। কোনো কিছু থাকা বা হওয়ার, যে কোনো বস্তুগত বিষয়ের কথা ধরা হোক না কেন, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কোনো কিছু থাকা বা হওয়ার অর্থই হচ্ছে গতিতে অবস্থান। গতি হচ্ছে নবায়নের শাশ্বত প্রক্রিয়া। গতি হলো বস্তুর অবিচ্ছেদ্য মূল ধর্ম, তার অস্তিত্বের সার্বিক রূপ। এই মহাবিশ্বে গতিহীন কোনো বস্তুর অস্তিত্ব নেই। প্রাচীন গ্রিসের দার্শনিক হেরাক্লিটাস মনে করতেন বিশ্বের সবকিছুই প্রবহমান, সবকিছুই পরিবর্তনশীল। লেনিন তার ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ইম্পিরিও ক্রিটিসিজমে বলেছেন পৃথিবীতে গতিশীল বস্তু ছাড়া কিছু নেই, দেশ কাল ছাড়া কোনো বস্তু গতিশীল হতে পারে না। এঙ্গেলস প্রকৃতির দান্দিকতা গ্রন্থে লিখেছেন গতি ছাড়া কোনো বস্তু নেই, কখনো থাকতে পারত না। মার্ক্সবাদ অনুযায়ী বস্তুর গতির 5টি রূপ রয়েছে। বস্তুর গতির যান্ত্রিক রূপ, বস্তু পরস্পরের সাথে সম্পর্কিত রূপে এক স্থান থেকে অন্য স্থানে যায়। 2, গতির রাসায়নিক রূপ, যেমন পদার্থ গঠনকারী অণুগুলির ক্রিয়া বিক্রিয়া ঘটে, নতুন বস্তু গঠিত হয়, আবার তা ভেঙে যায়। 3, গতির পদার্থবিদ্যাগত রূপ, যেমন তাপ, ধ্বনি, বিদ্যুৎ চৌম্বক ইত্যাদি। 4, গতির জীববিদ্যাগত রূপ, যেমন জীবের জৈব জীবন, জীবন্ত সত্তাগুলিতে যাবতীয় পরিবর্তন। 5, গতির সামাজিক রূপ, মানুষের সামাজিক কর্মকাণ্ড, মানব সমাজের বিকাশ ইত্যাদি। কোনো বস্তু স্থির না গতিশীল তা বোঝার জন্য আমাদের নিরপেক্ষভাবে পরম স্থিতিশীল কোনো বস্তু বিবেচনায় নিতে হবে। কিন্তু মহাবিশ্বে তেমন কোনো স্থির বস্তুর অস্তিত্ব বা অবস্থানের কথা বিজ্ঞানের জানা নেই। মহাবিশ্বের সবকিছুই গতিশীল, পৃথিবী ঘুরছে, এজন্য এর উপর যাবতীয় বস্তুই গতিশীল। কিন্তু পৃথিবীর ঘূর্ণন সাধারণভাবে বোঝা যায় না, সে কারণে পৃথিবী পৃষ্ঠে যে কোনো একটা বস্তুকে আপাতভাবে স্থির বলে ধরে নেওয়া হয়। মহাবিশ্বে সব গ্রহ উপগ্রহই যদি ঘূর্ণায়মান হয়
তবে এদের উপর কোনো বস্তুই স্থিতিশীল থাকতে পারে না। শুধুমাত্র আপাত স্থির বস্তুর সাথে তুলনা করে কোনো বস্তু স্থির না গতিশীল তা নির্ধারণ করা হয়। পরম স্থিতিশীল বস্তু বলে পৃথিবীতে আসলে কিছু নেই। সব স্থিতি আপেক্ষিক, অন্য কথায় সবকিছুই গতিশীল। গতির মোটামুটি সরল যান্ত্রিক রূপের কথা মনে রেখেও সম্পূর্ণ গতিহীন কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব, কারণ সবকিছুর মধ্যেই ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে। অণু, পরমাণু ও প্রাথমিক কণিকা সমূহের গতি আছে। জীব প্রকৃতি ও সমাজের গতি আরো জটিল। সব ধরনের জীবদেহে প্রতিনিয়ত জটিল শারীরিক প্রক্রিয়া সম্পন্ন হয়। জীব প্রকৃতির বিকাশে এক রূপের স্থান দখল করে অন্য রূপ। মানব জাতির ইতিহাসে দেখা যায় সমাজ জীবনের সর্বত্রই অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতির নিরন্তর বিকাশ ও নবায়ন ঘটছে। কোনো একটি দিনের জন্য মানুষের জ্ঞান সংক্রান্ত কর্মতৎপরতা থেমে নেই। মানুষ নিজেও পরিবর্তিত হয়। পরিবর্তিত হয় তার জীবনের ধরন, দৃষ্টিভঙ্গি, আদর্শবোধ, নৈতিক গঠন ও আচরণ। আমরা যদি পারমাণবিক নিউক্লিয়াসের কথাও ধরি, সেটা হলো গতি প্রক্রিয়ার ফলে উদ্ভূত পারমাণবিক শক্তির দ্বারা সংহত প্রাথমিক কণিকা নিউক্লিয়নের মোট পরিমাণ। এই গতি স্তব্ধ হয়ে যাওয়ার অর্থ হলো নিউক্লিয়াসের বিভাজন, পরমাণুর অস্তিত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া। গতি ছাড়া তড়িৎ চুম্বক ক্ষেত্রের কথা ভাবা যায় না, ভাবা যায় না আলোর কথা। বস্তু জগতে অপরিবর্তনীয়, চিরকালের জন্য নির্দিষ্ট কোনো কিছুর স্থান নেই। সুতরাং আমরা বলতে পারি এই মহাবিশ্বে গতিহীন কোনো বস্তুর অস্তিত্ব নেই। বস্তু ও গতি অবিচ্ছেদ্য। আগামী পর্বে বস্তুর অস্তিত্বের সাথে স্থান ও সময় কিভাবে সম্পর্কিত সে বিষয় নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।